হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো তোমরা সকলে কেমন আছো? সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে। আমিও মোটামুটি ভালোই রয়েছি তোমাদের ভালোবাসা ও ঠাকুরের আশীর্বাদে। তো চলো, সকাল সকাল আমি গেছিলাম আমার জেঠি শাশুড়িদের বাড়িতে। তারপরে এদিক দিয়ে আমি যথাযথ এদিক দিয়ে যাতায়াত করি না এখন, তোমরা অনেকেই জানো, অনেক দিন থেকেই করি না। তো ভাবলাম যে আজকে শর্টকাট এদিকেই যাবো। আর এদিকে এসে দেখি যে ভুট্টা গাছগুলো পুরোগুলো হেলে মেরে একেবারে শরীরের মধ্যে লাগছে। তো তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করছিলাম আর কি। তো তার সাথে হচ্ছে আমার পুঁইশাকবাড়ির অবস্থা তো বিভিন্ন মানে একটু খারাপ হয়ে গেছে বলতে গেলে, ঘাস উঠাতে লাগে আর এই রোদের মধ্যে মানে পারছি না আর এরকম এই ঘাস উঠানো, বাচ্চা নিয়ে এত কাজ। তবুও তো বোনরা রয়েছে জন্য অনেক কাজ আমার সেভ হয়ে যাচ্ছে। রান্নাটা ওরা করে দিচ্ছে, তারপরে বাড়ি ঘর ঝাড় দেওয়া, ঘর ধুয়ে দেওয়া, সব কিছু কাজ কিন্তু বেশিরভাগটা ওরাই এখন সামলাচ্ছে। তো দুই একের মধ্যে হয়তো বোনরা বাড়ি চলে যাবে, কারণ অনেকদিন হলো ওরা বাড়ি যাবে করছে। তো ওর জিজু হচ্ছে ওদেরকে বলতেছে আর দুদিন থাকো, আমার কাজ শুরু হয়ে গেছে, তোমরা আর 2 দিন থাকো, তোমার দিদি একা থাকবে মানে মামামকে নিয়ে, এর জন্য ওদেরকে যেতে দিচ্ছে না। তো যাই হোক, হলো সেটা। আর আমার কুমড়ো গাছে দেখো ফুল এসেছে কত সুন্দর। তারপরে দেখি টুনটুনিদের ছাড়া হয়েছে, টুনটুনিরা আমার ভুট্টা সব গাছগুলো এক সাইডে খেয়ে নিয়েছে। তো ভাবলাম এদেরকে এভাবে রাখলে হবে না, ব্যাপারকে ধরতেই হবে। এদিকে রাখো, আমার পটল গাছে আবার কত সুন্দর সুন্দর মানে ফুল চলে এসেছে, এগুলো 2 একের মধ্যেই হয়ে যাবে। আর তোমরা এর আগের ব্লগগুলোতে দেখেছো, আগের চ্যানেলের ব্লগটাতে, যে কত কত বাড়িতেই কিন্তু আমার শাকসবজি হয় আর কি। তো তারপরে হচ্ছে এই যে ধরবো এখন, কিন্তু ওদেরকে তো আবার কিছু লোভ দিতে হবে, নাহলে ধরা দেবে না। তারপরে ধরলাম একটাকে, আর একটা তো বেশি শয়তান হয়ে গেছে। 2টাকে ধরার পর তোমাদের সঙ্গে একটা জিনিস এখন শেয়ার করব। আমার বাড়িতে, আমি জানি না, আমার বাড়িতে সব কিছু জিনিস রয়েছে, গরু ছাগল হাঁস মুরগি পাখি ঘুঘু থেকে শুরু করে বিভিন্ন ধরনের কীট পতঙ্গ। তারপরে হচ্ছে এই পোকাগুলো মানে প্রত্যেক দিন দুটো একটা করে বাড়িতে আসছে, কিন্তু আমি এই পোকাগুলো আগে কখনো দেখিনি। যখন কোনো কিছু দিয়ে খোঁচা মারা হয় তখন এরকম করে গুটিসুটি কচ্ছপের মতন হয়ে যায়, মানে একদম কচ্ছপের মতোই দেখতে। আর যখন মনে করো কেউ থাকে না, সারা শব্দ কিছু নেই, তখন কিন্তু বেশ লম্বা অনেকটা চলে আর কি। আর বড় বড় কিন্তু আরশোলার মতন শোও রয়েছে। তো অবশ্যই যদি এই পোকাগুলোকে কেউ চিনে থাকো ভাই, আর যদি তোমাদের ওদিকে দেখে থাকো, অবশ্যই একটুখানি বলবে যে এই পোকাগুলো কী। তো যাই হোক, বাচ্চা কাচ্চার গরমের দিন পড়ে গেছে, আর আমার মেয়েও একটু হামাগুড়ি দেওয়া শিখে গেছে। তো এই কারণে ভীষণ ভয় লেগে যাচ্ছে আমার। আর এদিকে আমার বাড়ির অবস্থা দেখো, ঝোপঝাড় জঙ্গল মঙ্গল অনেক কিছু। তো ভাবছিলাম এগুলোকে কেটে দেবো। আর ফুলটাও এত সুন্দর ফুল ফোটা শুরু করেছে যে ফুলটাকে যে কাটবো সেই মনটাই আর করছে না। তারপরে চলে এলাম ঘরে। তো গাইস, আজকে একটা ব্যাপার হয়েছে যে তোমাদের দাদাভাই জামা খুঁজে পাইনি, মানে কোথায় আমি রেখেছি আমি নিজেও জানতাম না। তো সকাল সকাল আমাকে গরম দেখিয়ে দিল জামার জন্য, মানে খুঁজে পাইনি জামাটা, আমাকে তার জন্য 2টা কথা শুনিয়ে দিল যে আমি বলে জিনিস কোথায় রাখি খুঁজেও পায় না ও। তো সে কারণে আজকে পুরো আল্লাহ ওর জিনিস সরাবো। আর এই যে ব্যাক সাইডটা, এই সাইডটা যদিও আমাদের জিনিসপত্রের জন্য, তো এই সাইডে ওর জন্য মানে সুতা টেনে টেনে ওর পরনের সব জামা কাপড় সব প্যান্ট ট্যান এই জায়গায় গুছিয়ে রেখেছি। আজকের থেকে ব্যাগল আলাদা। আমি ওখানে থাকবো এখনই, দাদা আমি যদি পাই এখন তো কি দিব ক, তুই তো খুলিসে নাই। এটা কি? তো আমার বোন একচুয়ালি খাচ্ছে সুপুরি, তো হচ্ছে সুপারিটাও খুঁজে পাচ্ছে না, জর্দার ডিব্বাটা, এর জন্য আমাকে ধরছে। তো সেটাই আর কি ওর সাথে কথা হলো। তো ও নিজেরটা খেয়ে নিয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে। তারপরে হচ্ছে ওখান থেকে আমি চলে এলাম বুনু আর আমি লঙ্কা কাটতে। তো আজকে ওয়েদারটা প্রথমত মেঘলাই ছিল, প্রথমত সকালবেলা বৃষ্টি ভাব ছিল, তারপরে মেঘলা ছিল, তারপরে আবার হঠাৎ করে এমন রোদ উঠে গেল যে মানে থাকাই যাচ্ছে না মানে এই জায়গায়। তারপরে আমি গাছের গোড়ায় এসে বসলাম, আর আমি গর্ত করে দিচ্ছিলাম, আর তার সাথে হচ্ছে বুনু লঙ্কা গাছগুলো মানে লাগাচ্ছিল। তো আমরা কিন্তু এর আগে লঙ্কার গাছ লাগিয়েছিলাম প্রচুর এই জায়গাগুলোতে, 1000-এর থেকেও বেশি চারা। তো হচ্ছে সেগুলো সব নষ্ট হয়ে গেছে, মাঝে মাঝে 2-একটা করে রয়েছে। তো আরও প্রচুর চারা দরকার, দেখো আমি গর্ত করে পুরো জমিটাতে রেখেছি, তো আরও দরকার। তো মনে হয় না যে এতগুলো চারা আরও হবে বা কিনতে হবে মনে হয়। তো যাই হোক, দেখা যাক কি করা যায়, যদি আবার লাগে তাহলে কিনে আনতে হবে। আর প্রচুর টাকা কিন্তু এই আমার ক্ষেতগুলোতেই গেল আর কি, তবে কিছু করার নেই, তবুও আর হচ্ছে না। তো এই দিকে দেখো, আমি কিন্তু চলে এসেছিলাম দোকানে একটুখানি। তো দোকানে এসেছি অনেক দিন পর, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের এখানে একটা চকোবার ফ্যাক্টরি আছে আমার শ্বশুরবাড়ির একদম পাশে, শ্বশুরবাড়ির আমার বরের বাড়ির একদম পাশে। তো যাই হোক, এখানে বুনু বলে মানে ঠান্ডা চকোবার বা আইসক্রিম কিছু খাবে, তো ওকে নিয়ে আসলাম এখানে। ও একা আসবে না, তারপরে নিয়ে এসে ফ্যাক্টরির ভিতর ঢুকলাম, ঢুকে প্রচুর দেখলাম। কিন্তু আমি ভিডিওটা এমনভাবে করেছি কারণ ওখানে একজন আমার কাকা শ্বশুর মানে হন আর কি,
তো দুজন ভাসুর লাগবে, ওনারাও রয়েছে। তো সেই কারণে আর কি ওদের সামনে একদম মানে রিভিলভাবে ভিডিওটা করতে পারিনি, তো চুরি চাপাতি করে করেছি। ভাই পরে দেখলে আমাকে যেন মাফ করে দেয়। আর যাই হোক, পরের বার সময় করে এসে তোমাদের সঙ্গে বাকিটা শেয়ার করব তারপরে। তো আমাদের পাশেই মানে বাড়ির পাশেই একটা চকোবারের দোকান আছে। ফার্স্ট টাইম আমি অনেকবার মানে এদিক থেকে গেছিলাম, কোনোবার ভিতরে ঢোকা হয়নি। তারপরে ভিতরে গেলাম, নিলাম, এবার যাচ্ছে বাড়িতে। চলো। তো আগে কিন্তু হচ্ছে আমার যখন মেয়ে পেটে ছিল তখনকার কথা বলি, তখনও তো গরমের সিজনই ছিল। তো যাই হোক, মানে একটা গরমের সিজনটাতে আমি কিন্তু দিনে 4টা-5টা করে আইসক্রিম, তারপরে হচ্ছে চকোবার, আবার বাটিগুলো, তারপরে আবার ছিল কর্নারটাও না কি বলে জানি না, তো ওগুলো সব এত করে খেয়েছিলাম সারা দিনে। অনেকে বলেছিল যে মেয়ের সর্দি লাগবে, এ হবে সে হবে, কিন্তু বিশ্বাস করো কোনোটাও কিছু হয়নি। তো গুড ইভিনিং গাইস, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। আর সন্ধ্যা হলেই তো মনটা এটা ওটা খাওয়ার জন্য একদম বেকুল হয়ে ওঠে সকলেরই। তো ভাবছি চলো আজকে একটু নিত্য নতুন কিছু টেস্টি খাবার বানানো যাক সকলের জন্য। আর যেহেতু বুনুরা কালকেই বাড়ি চলে যাবে, তো সে কারণে আর কি ভাবছিলাম যে ঠিক আছে কোনো কিছু একটা খাবার বানাই। তো অনেক কিছুই রয়েছে, এগুলো পরে করব। তো এখানে এরকমভাবে কিছু মানে কি বানাচ্ছে আমি নিজেও জানি না, তবে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো গোল রুটির মতন করে বেলে নিয়ে তারপরে ভিতরে হচ্ছে আলু আর বিভিন্ন ধরনের একটুখানি মশলা দিয়ে তারপরে এটা ডিম দেওয়া হয়েছে। তো এইভাবে হচ্ছে ভাজ করে দিয়ে দিয়ে মানে কোনো রকম শুধু মোচা মোচা একটু খাওয়ার জন্য বানানো হয়েছে। তারপরে আবার রাত্রেবেলা দেখি যে তোমাদের দাদাভাই আরও ওই সেম রকমই বলতে গেলে জিনিস এনেছে, এটাকে কী বলে, মোগলাই। তো যাই হোক, মোগলাই এনেছে। আর তো এইসব আমরা সবাই মিলে খাচ্ছিলাম। আর তোমাদের দাদাভাই কোনো গেঞ্জি টেঞ্জি পরেনি জন্য আমাকে বলতেছে যে এভাবে তুললো না, কিন্তু মানে এরকমভাবে আমি ভিডিওতে আসবো না। আর আগে কিন্তু একদমই আসতো না, এখন তবুও আসে। যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে।